তাহলে আশা নিয়া ভয় নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াও। আল্লাহর পয়গম্বর বলে আশা নিয়া দাঁড়াইছো, ভয় নিয়া দাঁড়াইছো, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোর আশা পূর্ণ করে দিব, এবার ভয় থেকে আমি আল্লাহ তোকে নিরাপত্তা দান করব। ক্ষমা চাইবা, রিজিক চাইবা, রোগ থেকে মুক্তি চাইবা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিদি তোমাকে প্রস্তুত। এভাবে আল্লাহ তাআলা শেষ রাত্রে দুনিয়ার আসমানে আইসা আমাকে আপনাকে ডাকতে থাকি। এ মুসলমান, তোমার যদি প্রয়োজন হইতো তুমি ঘুমায় থাকতে পারতা না, আরামের ঘুম হারাম করে নরম বিছানা ত্যাগ করে সুন্দর করে ওযু বানায়া আল্লাহর কাছে চাইতা মালিক, কলিজা বইরা মালিককে ডাক দিতা, কি চাইবা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান দুনিয়ার জমিনে মানুষের সব থেকে বড় চাওয়া হলো জান্নাত চাওয়া, এবং সব থেকে বেশি বড় পাওয়া হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, দুনিয়ার জমিনের সব কিছু পাইলা, নারী পাইলা, গাড়ি পাইলা, ক্ষমতা পাইলা, সম্পদ পাইলা, সম্মান পাইলা, কিন্তু মালিকের কাছ থেকে ক্ষমা পাও নাই, মালিকের ভালোবাসা পাও নাই, মাপ পাও নাই, তুমি কিছুই পাও নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান গো, তোমার কি কোনো প্রয়োজন নাই? যেই সময় আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত, যেই সময় আল্লাহ তোমার দোয়া কবুল করতে প্রস্তুত, আল্লাহ নিজে তোমাকে ডাকে, বান্দা সব, বান্দা কি লাগবে আমার কাছে চাও। সেই চাওয়ার সময়টা হলো তাহাজ্জুদের সময়। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন, এরে মুসলমান যুবক, তোমার পা দুটা আগাইয়া দাও। আল্লাহর কসম, আমার নিজ হাত দিয়া তোমার পা দুটা ধরে আমি বলবো, ও যুবক, আল্লাহর নিয়ামত দেওয়া সুন্দর দুইটা চক্ষু আল্লাহ দিছে, গোপনে মোবাইলে গুনাহ করে শুকরের নিয়ামত তুমি নষ্ট করো না। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন, আল্লাহ তোমাকে সুন্দর দুইটা কান দান করছে, গোপনে ইয়ারফোনের মাধ্যমে মোবাইলে গান শুনিয়া গীবত শিকায়াত কইরা তোমার কানের মতো নিয়ামত তুমি নষ্ট করো না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান যুবক, সারা রাত মোবাইল দেখতে দেখতে চেহারাটাকে কার্টুনের মতো বানাই ফেলাইছ। এ যুবক, এখনো সময় আছে, হায়াতের জিন্দিগির সময়টার বড় দাম। কারণ এই জীবিত অবস্থায় কেউ যদি হায়াতের জিন্দিগির মধ্যে 1-2 সেকেন্ড সময় ব্যয় করে একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে 8টা হরফে 80টা নেকি হয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ মৃত্যুর পরে এইগুলা পরে, কবর জগতে পরে, হাসরের ময়দানে পরে, নেকি হবে না রে মুমিন না। হায়াতের জিন্দেগি এমন সময়ের দাম, জীবিত অবস্থায় যদি একবার আলহামদুলিল্লাহ পড়ো, এক একটা হরফে 10টা করে নেকি হবে। এ মুমিন, চক্ষুটা বন্ধ হয়ে গেলে, কবর জগতে গেলে, হাসরের ময়দানে গেলে, যত জিকির করতে চাও, কোরআন পড়তে চাও, নামাজ পড়তে চাও, মনে রাখো ওই জগতে কিন্তু আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাহাজ্জুদের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের নামাজ পড়বো কি? 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, পড়েন না কেন? আল্লাহ আপনাকে কত দয়া করছে, কত মায়া করছে। আল্লাহ আমাকে আপনাকে কুকুর, বিড়াল, গরু, ছাগল না বানায়া মানুষ বানাইছে।
শ্রেষ্ঠ মানুষ বানাইছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছি, ইমানের দৌলত দিছে, সুস্থতার নিয়ামত দান করছে। তারপরে কেন আল্লাহকে মানবেন না? এ মুমিন, তোমাকে দুইটা পা দিছে, তাকাই দেখো কত ল্যাংরা মানুষ রাস্তার সাইডে দাঁড়ায়া ভিক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ যার হাত নাই, আল্লাহ তোমাকে দুইটা হাত দিছে। কত মানুষ এমন আছে চক্ষু নাই, আল্লাহ তোমাকে চক্ষু দিছে। এই চক্ষু দিয়া দুনিয়ায় আল্লাহর কুদরত দেখতেছ। কত মানুষ এমন আছে আদের জবান নাই, আল্লাহ তোমারে জবান দিছে, তুমি কথা বলতে পারো। ও মুমিন, এত নিয়ামত দেওয়ার পর তুমি কেন মালিকের গোলামি করবা না? এরে মুসলমান, দুনিয়ার জমিনে কোনো মালিকের আন্ডারে চাকরি করলে একদিন দুই দিন কেউ যদি অ্যাবসেন্ট করে, কাজে ফাঁকি দেয়, মালিক পক্ষ রাগ করে, ধমক দেয়, কাজ থেকে বিরত রাখে, চাকরি থেকে বরখাস্ত করে। কিন্তু যে আল্লাহ তোমাকে এত নিয়ামত দিছে, তুমি মালিকের গোলামি করো না, একদিন তো আল্লাহ তোমার সাথে রাগ করে নাই, ধমক দেয় নাই, রাগ করে জমিনের রিজিক তোমার জন্য বন্ধ করে দেয় নাই, রাগ করে এক ফোঁটা পানি তোমার জন্য বন্ধ করে দেয় নাই, রাগ করে সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, রাগ করে নদীর মাছ পুকুরের মাছ খাওয়া তোমার জন্য বন্ধ করে দেয় নাই। এ মুমিন, জমিনে চলতেছো, জমিনে তোমাকে স্থির করে দেয় নাই, হাঁটা বন্ধ করে দেয় নাই। এত নিয়ামত তোমারে দিতেছে, এত কিছু তোমার প্রতি আল্লাহ নিয়ামত দিতেছে, ওই আল্লাহর গোলামি তুমি কেন করবা না? কথা বলেন ঠিক কিনা? এ মুমিন, বলতেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কখন পড়তে হয়? কখন পড়তে হয়? কয়টা ফায়দা? 11টা। কয়টা? মনে আছে? প্রথম হাদিসে 4টা, পরের হাদিসে 2টা, এই পরের হাদিসে 3টা। কটা হইল? 9টা। শুরুতে বলছি আরো 2টা, কটা হইল? 11টা। ওরা আবার বলবো। তো 6টা আমলের কথা বলতেছিলাম। কেউ যদি 6টা আমল করে, ইসলামের সমস্ত হুকুম আহকাম মানা তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। 1 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার তাসবিহ তথা জিকির, সকাল সন্ধ্যা সব সময় মালিকের জিকির করবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। নারী পুরুষ যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরা, আমি আল্লাহ আমাকে বেশি পরিমাণে ডাকার জন্য আমি আল্লাহ সেই নারী পুরুষকে মাফ করিয়া দিব। এরে মুসলমান, দুনিয়ার জমিনে কোনো মানুষকে একবার, দুইবার, তিনবার ডাক দিলে মানুষ বিরক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, এত মায়ার, ডাক আল্লাহ পছন্দ করেন। বান্দারে যত বেশি আল্লাহকে ডাকবা, স্মরণ করবা, আল্লাহ কোরআনে বলেন লাহুম মাগফিরা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব এবং ক্ষমা করে দিয়ে মহা পুরস্কার আমি তোমার জন্য রাখছি। একজন মুসলমান নামাজ পড়ে কিন্তু ব্যবসা বাণিজ্য করে, ওজনে কম দেয়, আবার ব্যবসার পণ্য দোষ গোপন করে বিক্রি করে। আছে না নাই? নামাজ তো পড়ে, নামাজ পড়ে ঠিক, মুআমালা মুআশারাত ঠিক নাই, সুদের সাথে লেনদেন করে, ঘুষ খাইতেছে। একটা আছে তো আরেকটা নাই। একজন মহিলা নামাজ পড়ে কিন্তু পর্দা করে না।
তা একটা আছে তো আরেকটা নাই। আরেক মহিলা নামাজও পড়ে না, পর্দাও করে না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। একটা আছে তো আরেকটা নাই। একজন পুরুষ তার পরিবারের জন্য যা কিছু প্রয়োজন, খাদ্য, খাবার, বাসস্থান, পোশাক, পরিচ্ছদ সব ব্যবস্থাপনা করতেছে, কিন্তু পাশাপাশি আবার গুনাহের আসবাবের ব্যবস্থাও করে। টেলিভিশন, ভিসিআর, ওয়াইফাই, ডিশ সব ব্যবস্থা করে দিচ্ছে। একটা আছে তো আরেকটা নাই। কিছু মানুষ এমন আছে প্রতি বৎসর মক্কা মদিনায় যায়, উমরা করে, বড় হজ করে, আবার মানুষের জমি দখল করে, ভূমিদস্যু আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তো উমরা তো করে, বড় হজ তো করে, প্রতি বৎসর হজে যায়, দান সৎকা তো করে, মানুষের জমি দখল করে, কিন্তু ভূমিদস্যু। একটা আছে তো আরেকটা নাই। প্রকৃত মুমিন মুসলিম তো হলো না। বলেন তো আউলিয়াই কারাম, সাহাবাই কারাম কয়টা মানছি আর কয়টা ছাড়ছি? একটাও ছাড়ে নাই, সব আমল করছে। মুআমালা, মুআশারাত, আদব, আখলাক সব ঠিক ছিল। 5 ওয়াক্ত নামাজও পড়েছে, আবার ইমানের উপর আমলও করেছে, পরিবারের জন্য বাজার সদাইও করছে, আবার শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে জিকিরও করছে, কান্নাকাটিও করছে। তারা তো এমনি আউলিয়া হয় নাই। সব কি মানা সম্ভব? সম্ভব না। কেন? আপনি মানতে পারবেন বিদেই তো আল্লাহ আপনাকে দিচ্ছে। পরিপূর্ণ যখন মানতে পারবেন, ইমানের 77টি শাখার উপর আমল করতে পারবেন, তখন আপনি প্রকৃত মুমিন মুত্তাকি হতে পারবেন। আর এমন মুত্তাকি হতে পারলেই, এমন মুসলিম হতে পারলেই জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত পাওয়া যায়। কিছু মানুষ আছে এরকম, দেখবেন বলে তো জীবন তো শেষের দিকেই, ছেলেদেরকে বিবাহ শাদী করাইছি, যার যার বাড়িঘর করছে, মেয়েদেরকে বিবাহ শাদী দিয়েছি, আমার আর কোনো আশা ভরসা নাই, এখন কোনো রকম মরতে পারলেই চলে। ঠিক কিনা? কি বলে? কোনো রকম মরতে পারলেই চলে। কেন ভাই? আপনি কোনো রকম মরবেন কেন? আর কোনো রকম বাইচা থাকেন, কোনো রকম বাইচা আর কিছুদিন আপেল, মালটা, কমলা এগুলা খান, দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করেন, কোনো রকম বাইচা থাকেন, কিন্তু কোনো রকম মইরেন না, কোনো রকম কবরে যায়েন না। কারণ কোনো রকম কবরে গেলে ফেরেশতার পিডানি খাওয়া লাগে। আল্লাহ তো আমাকে আপনাকে কোনো রকম কবরে যাইতে বলে নাই। আল্লাহ কোরআন কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এই আয়াতে কারিমায় বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুমিন মুসলিম না হয়ে কবর আইসেন। আল্লাহ তো বলছেন প্রকৃত মুমিন মুসলিম না হয়ে কবরে আইতে। কিন্তু আপনি কি কোন কোনো রকম মরতে পারলে চলে। আল্লাহ তো বলছে প্রকৃত মুমিন মুসলিম হয়ে কবরে আসে। আপনি যে কোনো রকম মরবেন, অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতে কারিমায় আল্লাহ বলেন, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তো আপনি কোন রকম কবরে যাব?
এক আয়াতে বলে আল্লাহ প্রকৃত মুমিন মুসলিম না হয়ে কবরে আইসো না, আর এক আয়াতে বলতেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, আপনি কোন রকম কবরে যাবেন। ভাইরা আমার, কোন রকম মরাও যাবে না, কোন রকম কবরেও যাওয়া যাবে না। প্রকৃত মুমিন মুসলিম মুত্তাকি হয়ে প্রস্তুতি নিয়ে ঈমান আমল নিয়ে কবরে যাই। কোন রকম জিন্দেগি যাপন করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান নাই যে আপনি কোন রকম মরবেন। হুজুর সব কিছু কি মানা সম্ভব? হ্যাঁ, আপনি মানতে পারবেন, গরু ছাগল কুকুর বিড়াল মানতে পারবে না। আল্লাহ হুকুম মানার জন্য মানুষকে নির্বাচন করছেন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলে ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দারা আমার হুকুম আহকাম মানবে, আমার আনুগত্য করবে, তা আপনি মানতে পারবেন বিধায় আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে। যখন বান্দাকে আল্লাহ কোনো হুকুম দেয়, মানার যোগ্যতা দিয়ে আল্লাহ সেই বিধান, সেই যোগ্যতা, সেই হুকুম আল্লাহ অর্পণ করে। তা আপনি পারবেন, কত হুজুর গুনাহ তো হয়ে যায়, পাপ তো হয়ে যায়, পাপ তো হবেই, গুনাহ হবে তো তওবা করবেন। পাপ হলে মুসার ব্যবস্থাও তো আছে, পাপ থেকে পবিত্র হওয়ার ব্যবস্থা তো আছে। ব্যবস্থা কি? বলে তওবা করেন, বলে তওবা করি, আবার গুনাহ হয়ে যায়। আকাবিরদের জীবনীতে পাওয়া যায় যার সব সময় অজু অবস্থায় থাকতো। আচ্ছা, যে ব্যক্তি সব সময় অজু অবস্থায় থাকে তাহলে কিছু প্রস্রাব পায়খানা করতে পারে? কথা বলেন, ঘুমায় গেছেন কি আপনারা? সব সময় যদি অজু অবস্থায় থাকে প্রস্রাব পায়খানা করতে পারবে? পারবে না। আর যখনই প্রস্রাব পায়খানা হবে করবে, অজু ভাঙবে আবার অজু করবে, এটির তো নিয়ম নাকি? এইমন ব্যক্তি কি বলে? সে সবসময় অজু অবস্থায় থাকে। অজু ভাঙবে তো অজু করবে, তাকে কি বলা হয়? অজুওয়ালা বলা হয়। তো আপনার গুনাহ হবে, আপনি তওবা করবেন, পবিত্র হয়ে যাবেন, তাই তো আপনি তওবাকারী হয়ে যাবেন, মুমিন হয়ে যাবেন। তো গুনাহ তো হবেই, দুনিয়ায় চলতে ফিরতে থাকতে অপরাধ হবে, ভুল হবে, ভুল সংশোধন করার, গুনাহ মোছার, গুনাহ থেকে পবিত্র হওয়ার সুযোগ এবং সিস্টেম আল্লাহ দিয়েছেন। এটা হলো তওবা। তো বলতেছিলাম যখন আপনি 6টা আমল করবেন, 6টা আমল করলে শরীয়তের হুকুম আহকাম মানার তৌফিক, যোগ্যতা, শক্তি আল্লাহ আপনাকে দান করবেন। কি 6টা আমল? খুব খেয়াল করে কথা শুনবেন। 1 নম্বর হলো কিয়ামুল লাইল, তথা শেষ রাত্রের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা কেউ যদি পড়ে, বান্দা এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। কেউ যদি এই তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়ে, তার কলিজায়, এই কলবের মধ্যে এমন একটা শক্তি, যোগ্যতা আল্লাহ দিয়ে দেন যে সে গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। গুনাহ থেকে বাঁচা কিন্তু কঠিন, এই জমানায় খুবই কঠিন। নিয়মিত তাহাজ্জুদ পড়েন, গুনাহ থেকে বাঁচা আল্লাহ আপনার জন্য সহজ করে দেন। বলে এই নামাজটা পড়ার সময় কখন? অধিকাংশ ফুকায়ে কেরাম বলেন রাত্রের কিছু অংশ ঘুমায়া এরপরে পড়া, তথা শেষ রাত্রে পড়া। এটা নফল নামাজ, 2, 4, 6, 8 যত রাকাত পড়তে পারেন। যদি বলেন আমার শেষ রাত্রে ওঠার শক্তি, সামর্থ্য নাই, সম্ভাবনা নাই, তাহলে আপনি এশার নামাজের পরে 2-4 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের নিয়তে 2-4 রাকাত নামাজ পড়ে ঘুমান, আল্লাহ আপনাকে তাহাজ্জুদের নেকি দান করে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা
রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন, আপনি রাত্রের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা আপনার জন্য অতিরিক্ত একটি ইবাদত। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় আপনার প্রতিপালক, আপনার মালিক আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এরে মুসলমান, মাকামে মাহমুদ কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি রাত্রের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়লে আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ তথা প্রশংসিত এবং প্রতিষ্ঠিত স্থান দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া কুরবাতু ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত ওয়া মাহানহাতু লিল ইসমি। পয়গম্বর বলেন, তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো, কারণ এটা পূর্ববর্তী আকাবিরদের আনুগত্য ছিল, পূর্ববর্তী উত্তরসূরিদের অভ্যাস ছিল, আউলিয়া ইকরামদের অভ্যাস ছিল। তোমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ তোমাদেরকে আউলিয়াদের অন্তর্ভুক্ত করে দিবেন। আরে মুসলমান, ওয়া কুরবাতু ইলা রাব্বিকুম, কেউ যদি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়েন, ওয়া কুরবাতু ইলা রাব্বিকুম, তাহলে আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা সেই বান্দার নিকটবর্তী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত, কেউ যদি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে, পিছনের গুনাহের কাফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মানহাতু লিল ইসমি, এবং কেউ যদি সব সময় নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাকে গুনাহ থেকে বাঁচা আল্লাহ সহজ করে দিবেন। এরে মুসলমান, হাদিস থেকে পাইলাম, এক নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়লে আউলিয়া কেরামদের অন্তর্ভুক্ত হওয়া যাবে, আল্লাহ নিকটবর্তী বান্দা হওয়া যাবে, পিছনের গুনাহের কাফারা হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা আল্লাহ সহজ করে দিবেন। কয়টা হলো? চারটা ফায়দা। অন্য হাদিসে পয়গম্বর বলেন, কোন মানুষ যখন শেষ রাত্রে উঠিয়া আরামের ঘুম হারাম করে সুন্দর করে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়ায় সেই বান্দা, এবার আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা কি জন্য দাঁড়াইছি? আল্লাহ জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে সাক্ষী রাখে। এবার ফেরেশতারা বলে, রব্বানা রাজাআ মা ইনদাকা শাফকাতান মিম্মা ইনদাকা ওয়া মালিক, আপনার বান্দারা আপনার নিকট কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য দাঁড়াইছি, আপনার আযাবের ভয় থেকে বাঁচার জন্য আপনার সামনে দাঁড়াইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ইন্নী ক্বাদ আ'তাইতুহু রাজাআ ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফু। ও ফেরেশতা, আমার বান্দারা যে জন্য দাঁড়াইছে, যেই আশা নিয়ে দাঁড়াইছি, আমি আল্লাহ তাদের আশা পূর্ণ করে দিব। যেই ভয় ভীতি নিয়ে দাঁড়াইছে, এই ভয় থেকে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করব। বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, প্রথম হাদিস থেকে পাইলাম চারটা ফায়দা, এই হাদিস থেকে পাইলাম দুইটা। একটা হলো ভয় ভীতি। আমরা কিসের ভয় করি? আমরা জাহান্নামের ভয় করি, আমরা কবরের ভয় করি, আমরা মৃত্যু যন্ত্রণার ভয় করি। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন, আমাদের ভিতরে আশা হলো জান্নাত পাওয়া, মালিকের দিদার নসিব হওয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে আশা নিয়া, ভয় নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াও। আল্লাহর পয়গম্বর বলে, আশা নিয়া দাঁড়াইছো, ভয় নিয়া দাঁড়াইছো, আল্লাহ রব্বুল
আলামিন বলেন, বান্দারে আমি তোর আশা পূর্ণ করে দিব, এবার ভয় থেকে আমি আল্লাহ তোকে নিরাপত্তা দান করব। হে মুসলমান, মাজমাউজ জাওয়াহিদ নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে হাদিস আছে, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল্লাযী লাহু ইমরাতুন হাসানাতুন ওয়া ফিরাশুল লাইলুন হাসানুন। কারো ঘরে সুন্দর বিবি আছে, সুন্দর বিছানা আছে, সুন্দর বিবি এবং সুন্দর বিছানা, নরম বিছানা ত্যাগ করে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজের সময় জাগ্রত হয়ে চিন্তা করে, আমার পরিবার সকলে ঘুমায়, বনের পশুগুলো ঘুমায়, গাছের পাখিগুলো ঘুমায়, নদী পুকুরের মাছগুলো ঘুমায়, এমনকি রাস্তাঘাট দোকানপাট সব স্তব্ধ, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে বিভোর, কিন্তু আমার মালিক আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না, ঘুম তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। এবার বান্দা সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। এবার পয়গম্বর বলেন, ইউহিব্বুহু, আল্লাহ বান্দাকে মুহাব্বত করে। আল্লাহু আকবার বলেন। ইউহিব্বুহু, বান্দাকে আল্লাহ মুহাব্বত করে। ওয়াস্তাবশিরু, এবং বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়। ওয়াজহাকুহু, সন্তুষ্ট হয়ে বান্দাকে দেখে আল্লাহ তাআলা হাসতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম হাদিসে পাইলাম তাহাজ্জুদ পড়লে 4টা ফায়দা, দ্বিতীয় হাদিসে 2টা, এই হাদিসে 3টা, মোট কয়টা? মোট 9টা ফায়দা হলো। কয়টা? মোট 9টা। প্রথম হাদিসে 4টা, পরের হাদিসে 2টা, এই হাদিসে 3টা, কয়টা হলো? 9টা। তাহলে তাহাজ্জুদের নামাজ কত দামি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে দুনিয়ার আসমানে আয়েশা ডাকতে থাকে, কি বলে আল্লাহ তাআলা? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মুস্তারজিকিন ফারজুকহু। এ বান্দা, কি আসো, তোমার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। কি লাগবে? ক্ষমা চাইবা, রিজিক চাইবা, রোগ থেকে মুক্তি চাইবা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিদি তোমাকে প্রস্তুত। এভাবে আল্লাহ তাআলা শেষ রাত্রে দুনিয়ার আসমানে আয়েশা আমাকে আপনাকে ডাকতে থাকি। এ মুসলমান, তোমার যদি প্রয়োজন হইতো, তুমি ঘুমায় থাকতে পারতা না, আরামের ঘুম হারাম করে নরম বিছানা ত্যাগ করে সুন্দর করে ওযু বানায়া আল্লাহর কাছে চাইতা, মালিক, কলিজা বইরা মালিককে ডাক দিতা, কি চাইবা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান, দুনিয়ার জমিনে মানুষের সব থেকে বড় চাওয়া হলো জান্নাত চাওয়া, এবং সব থেকে বেশি বড় পাওয়া হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, দুনিয়ার জমিনের সব কিছু পাইলা, নারী পাইলা, গাড়ি পাইলা, ক্ষমতা পাইলা, সম্পদ পাইলা, সম্মান পাইলা, কিন্তু মালিকের কাছ থেকে ক্ষমা পাও নাই, মালিকের ভালোবাসা পাও নাই, মাপ পাও নাই, তুমি কিছুই পাও নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান গো, তোমার কি কোনো প্রয়োজন নাই? যেই সময় আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত, যেই সময় আল্লাহ তোমার দোয়া কবুল করতে প্রস্তুত, আল্লাহ নিজে তোমাকে ডাকে, বান্দা আসো,
বান্দা কি লাগবে আমার কাছে চাও, সেই চাওয়ার সময়টা হলো তাহাজ্জুদের সময়। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন, এরে মুসলমান যুবক, তোমার পা দুটা আগাইয়া দাও। আল্লাহর কসম, আমার নিজ হাত দিয়া তোমার পা দুটা ধরে আমি বলবো, ও যুবক, আল্লাহর নিয়ামত দেওয়া সুন্দর দুইটা চক্ষু আল্লাহ দিছে, গোপনে মোবাইলে গুনাহ করে শুকরের নিয়ামত তুমি নষ্ট করো না। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন, আল্লাহ তোমাকে সুন্দর দুইটা কান দান করছে, গোপনে ইয়ারফোনের মাধ্যমে মোবাইলে গান শুনিয়া গীবত শিকায়েত কইরা তোমার কানের মতো নিয়ামত তুমি নষ্ট করো না। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান যুবক, সারা রাত মোবাইল দেখতে দেখতে চেহারাটাকে কার্টুনের মতো বানাই ফেলাইছ। এ যুবক, এখনো সময় আছে। হায়াতের জিন্দিগির সময়টার বড় দাম, কারণ এই জীবিত অবস্থায় কেউ যদি হায়াতের জিন্দিগির মধ্যে 1-2 সেকেন্ড সময় ব্যয় করে একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে 8টা হরফে 80টা নেকি হয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ মৃত্যুর পরে এইগুলা পরে, কবর জগতে পরে, হাসরের ময়দানে পরে, নেকি হবে না রে মুমিন না। হায়াতের জিন্দেগি এমন সময়ের দাম, জীবিত অবস্থায় যদি একবার আলহামদুলিল্লাহ পড়ো, এক একটা হরফে 10টা করে নেকি হবে। এ মুমিন, চক্ষুটা বন্ধ হয়ে গেলে, কবর জগতে গেলে, হাসরের ময়দানে গেলে, যত জিকির করতে চাও, কোরআন পড়তে চাও, নামাজ পড়তে চাও, মনে রাখো ওই জগতে কিন্তু আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাহাজ্জুদের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের নামাজ পড়বো কি? 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, পড়েন না কেন? আল্লাহ আপনাকে কত দয়া করছে, কত মায়া করছে। আল্লাহ আমাকে আপনাকে কুকুর, বিড়াল, গরু, ছাগল না বানায়া মানুষ বানাইছে, শ্রেষ্ঠ মানুষ বানাইছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে, ইমানের দৌলত দিছে, সুস্থতার নিয়ামত দান করছে। তারপরে কেন আল্লাহকে মানবেন না? এ মুমিন, তোমাকে 2টা পা দিছে, তাকাই দেখো কত ল্যাংরা মানুষ রাস্তার সাইডে দাঁড়ায়া ভিক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ যার হাত নাই, আল্লাহ তোমাকে 2টা হাত দিছে। কত মানুষ এমন আছে চক্ষু নাই, আল্লাহ তোমাকে চক্ষু দিছে। এই চক্ষু দিয়া দুনিয়ায় আল্লাহর কুদরত দেখতেছ। কত মানুষ এমন আছে আদের জবান নাই, আল্লাহ তোমারে জবান দিছে, তুমি কথা বলতে পারো। ও মুমিন, এত নিয়ামত দেওয়ার পর তুমি কেন মালিকের গোলামি করবা না? এরে মুসলমান, দুনিয়ার জমিনে কোনো মালিকের আন্ডারে চাকরি করলে 1 দিন 2 দিন কেউ যদি অ্যাবসেন্ট করে, কাজে ফাঁকি দেয়, মালিক পক্ষ রাগ করে, ধমক দেয়, কাজ থেকে বিরত রাখে, চাকরি থেকে বরখাস্ত করে। কিন্তু যে আল্লাহ তোমাকে এত নিয়ামত দিছে, তুমি মালিকের গোলামি করো না। একদিন তো আল্লাহ তোমার সাথে রাগ করে নাই, ধমক দেয় নাই, রাগ করে জমিনের রিজিক তোমার জন্য বন্ধ করে দেয় নাই, রাগ করে 1 ফোঁটা পানি তোমার জন্য বন্ধ করে দেয় নাই, রাগ করে সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, রাগ করে নদীর মাছ, পুকুরের মাছ খাওয়া তোমার জন্য বন্ধ করে দেয় নাই। এ মুমিন, জমিনে চলতেছো, জমিনে তোমাকে স্থির করে দেয় নাই, হাঁটা বন্ধ করে দেয় নাই। এত নিয়ামত তোমারে দিতেছে, এত কিছু তোমার প্রতি আল্লাহ নিয়ামত দিতেছে, ওই আল্লাহর গোলামি তুমি কেন করবা না? কথা বলেন ঠিক কিনা? এ মুমিন, বলতেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কখন পড়তে হয়? কখন পড়তে হয়? কয়টা ফায়দা? 11টা। কয়টা? মনে আছে? প্রথম হাদিসে 4টা, পরের হাদিসে 2টা, এই পরের হাদিসে 3টা, কটা হইল? 9টা।
শুরুতে বলছি আরও 2টা, কটা হইল 11টা, ওরা আবার বলবো। তো 6টা আমলের কথা বলতেছিলাম। কেউ যদি 6টা আমল করে ইসলামের সমস্ত হুকুম আহকাম মানা তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। 1 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ, 2 নাম্বার তাসবিহ তথা জিকির, সকাল সন্ধ্যা সব সময় মালিকের জিকির করবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জিকিরগুলো বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও আজরান আযীমা। নারী পুরুষ যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরা, আমি আল্লাহ আমাকে বেশি পরিমাণে ডাকার জন্য আমি আল্লাহ সেই নারী পুরুষকে মাফ করিয়া দিব। এরে মুসলমান, দুনিয়ার জমিনে কোনো মানুষকে 1 বার 2 বার 3 বার ডাক দিলে মানুষ বিরক্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, এত মায়ার, ডাক আল্লাহ পছন্দ করেন। বান্দারে যত বেশি আল্লাহকে ডাকবা, স্মরণ করবা, আল্লাহ কোরআনে বলেন লাহুম মাগফিরা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব এবং ক্ষমা করে দিয়ে মহা পুরস্কার আমি তোমার জন্য রাখছি। দুনিয়ার মানুষকে বেশি ডাক দিলে বিরক্ত হয়, আর মালিক বলে আমারে বেশি বেশি ডাকবা, আমি খুশি হব এবং মহা পুরস্কার প্রস্তুত করে রাখছি এবং তোমাদেরকে মাফ করিয়া দিব। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দারে আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এ মুমিন, বুঝার বিষয় আছে। আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ কিন্তু রোজা রাখে না। আমরা হজ করি, আল্লাহ কিন্তু হজ করে না। আমরা জিকির করি, আল্লাহও কিন্তু জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আমরা জিকির করি, আল্লাহ কি আমাদের জিকির করে, আল্লাহ আমাদের সাথে জিকির করে। আমরা নামাজ পড়ি, আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। তো আমরা জিকির করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহর জিকিরটা কীরকম হয়, আল্লাহ কিভাবে জিকির করে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের একটা ব্যাখ্যা করছেন। শরহে বুখারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারি শরহে বুখারী এই কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ করছেন। ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাআতি ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল বিররাহমাতি ওয়াল মাগফিরা। আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদের স্মরণ করে ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল বিররাহমাতি ওয়াল মাগফিরাতি, অর্থাৎ আল্লাহ আমাদের স্মরণ করে রহমতের মাধ্যমে এবং দয়ার মাধ্যমে, ক্ষমার মাধ্যমে। বিররাহমাতি ওয়াল মাগফিরা, আমরা আল্লাহকে স্মরণ করি জিকির, তেলাওয়াত, নামাজের মাধ্যমে। আল্লাহ আমাদের স্মরণ করে, জিকির করে আল্লাহর ক্ষমার মাধ্যমে, রহমতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যখন স্মরণ করব দিল থেকে, এতআত তথা আদবের সাথে, আনুগত্যের সাথে, শর্ত হলো 2টা। জিকির তো করব, আল্লাহ আমাদের জিকির করবে কখন? 2টা শর্তে। 1 নাম্বার হলো জিকির করব সওয়াবের নিয়তে। কিসের নিয়তে? সওয়াবের নিয়তে। দ্বিতীয় হচ্ছে আদবের সাথে, আদব আখলাকের সাথে, ঢোল বাজাইয়া নাচানাচি কইরা না। জিকির হবে আদবের সাথে, আদবের সাথে সওয়াবের নিয়তে জিকির করলে তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন
ক্ষমা এবং রহমতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। বীর রহমাতি ওয়াল মাগফিরা, রহমত এবং ক্ষমার মাধ্যমে আল্লাহ আমাদের স্মরণ করে। দ্বিতীয় নাম্বার হলো জিকির। প্রথম নম্বর কি বলছিলাম? তাহাজ্জুদের নামাজ। দ্বিতীয় হলো জিকির। 3 নাম্বার হলো বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন কারীমের তেলাওয়াত। হুজুর পড়তে তো পারি না। পারেন না কেন? দুনিয়ার সব তো পারেন, সব তো বুঝেন, এটা পারেন না কেন? পারেন না, চেষ্টা করেন। যা পারেন তা পড়েন, তাও পারেন না, কোরআনটা খুইলা একটু মুহাব্বত করেন, চোখে মুখে লাগান। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, সহজে আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে চায়, সে যেন বেশি বেশি করে কোরআন কারীমের তেলাওয়াত করে। আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর নিকটে পৌঁছতে চান, তাহলে বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করে। এই 3টা আমল হলো শারীরিক। 1 নম্বর কি বললাম? তাহাজ্জুদের নামাজ। 2 নম্বরে জিকির। 3 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত। এই 3টা হলো শারীরিক, শরীর দিয়া। নামাজ পড়বেন শরীর দিয়া, জিকির করবেন জবান দিয়া, তেলাওয়াত করবেন জবান দিয়া। আর 3টা আমল হলো কলবের সাথে সম্পর্ক। কি 3টা? 1 নম্বর তাবাত্তুল। সবাই বলেন তাবাত্তুল। তাবাত্তুল অর্থ হলো দুনিয়ার সমস্ত মাখলুকাত চিজ আসবাব থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে, মুহাব্বত ত্যাগ করে আল্লাহর সাথে সম্পর্ক করা, আল্লাহর সাথে মুহাব্বত করা। এর নাম কি? তাবাত্তুল। সবাই বলেন কি নাম? তাবাত্তুল। 2 নাম্বার হচ্ছে তাওয়াক্কুল। কি বললাম? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। তথা সব সময় সর্ব বিষয়ে আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা। কোন মানুষের উপরে ভরসা, তাওয়াক্কুল, আশাবাদী না হওয়া। 2 নাম্বার। 3 নাম্বার হলো সবর। সবাই বলেন কি? সবর অর্থাৎ ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুস্থ অসুস্থ, বিপদ আপদ পেরেশানি যা সম্মুখে আসবে, একে ঠান্ডা মাথায় ধৈর্য ধারণ করবে। আল্লাহ দিছে, এরপরে কোনো ভালো কিছু আছে। তাহলে 6টা আমল। প্রথম 3টা শারীরিক। 1 নাম্বার তাহাজ্জুদের নামাজ, দ্বিতীয় জিকির, 3 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত, 4 নম্বরে তাবাত্তুল, সব কিছু থেকে মুহাব্বত ছিন্ন করে আল্লাহর সাথে মুহাব্বত করা, 4 নম্বর হলো তাওয়াক্কুল, 6 নম্বর কি? সবর।